আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো বেরিয়ে পড়লাম, আজকে ছুটির দিন, ভাবলাম যে একটু যমুনা ফিউচার পার্কে যাব। তো আমরা এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলাম, তো জানলা দিয়ে বাহিরের পরিবেশটা খুবই সুন্দর লাগতেছিল। আমার বাচ্চাগুলি সেগুলি উপভোগ করতেছে। আর এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। তো শুরুতেই আমরা আসলাম হোমটেক্সে। তো হোমটেক্সে আসলে শুরুতেই আমি যেদিকে আসি সেটা হলো চাদরের কর্নারে, কারণ বেডশিট কিনতে আমার খুবই ভালো লাগে। তো আমি এখানে ঘুরে ঘুরে বিভিন্ন বেডশিট দেখছিলাম। এই যে একটা বেডশিট, এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এটা অনেকটা হাতে কাজ করা ডিজাইন ছিল। তো এটা দুইটা কালার ছিল এখানে। দুইটা কালারই বেশ সুন্দর ছিল। এই চাদরটাও খুব সুন্দর ছিল। এগুলো সবই কিং সাইজের বেডশিট। তো এই চাদরটা আমার কাছে খুবই ভালো লাগে, এই সাদা আর লাল ফুলের মধ্যে। এটা অলরেডি আমি একটা ইউজ করেছি, তারপরেও কেন জানি না আমার এই চাদরটা খুব ভালো লাগে। তো আমি এটা আজকেও দেখতেছিলাম। আর এদিকে হচ্ছে সাদা এক কালারের এই চাদরগুলি। তো আমার হাজব্যান্ডের আবার এক কালারের এই সাদাগুলি অনেক পছন্দ, তাই উনি হচ্ছে এগুলা ঘুরে ঘুরে দেখতেছিলেন। তো আমরা এই চাদরগুলি দেখার পর চলে গিয়েছিলাম হোম ডেকোরের কর্নারে। তো যেহেতু আমরা নতুন বাসায় উঠেছি, তো হোম ডেকোরের বিভিন্ন টুকিটাকি জিনিস অনেক কেনাকাটা করতে হয়। তো ঘুরে 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 যেখান থেকে যেটা পছন্দ হয় আর কি, সেখান থেকেই নেওয়া। এই ওয়ালে টানানো শোপিসটা খুবই সুন্দর, আর বর্তমানে এগুলো খুবই ট্রেন্ডিং। তো এটা হচ্ছে মেটালের তৈরি, খুবই সুন্দর আর টেকসই, দেখতে খুবই ভালো লাগে। তো আমি ঘুরে ঘুরে হচ্ছে এই কর্নারটা পুরাটাই দেখতেছিলাম। এখানে বিভিন্ন ধরনের ফুলের কালেকশন ছিল, ছোট ছোট স্টিক থেকে শুরু করে বিভিন্ন বড় সাইজের স্টিকগুলোও এখানে ছিল। সুন্দর সুন্দর বাজেরও কালেকশন ছিল। এই যে শোপিসগুলি, সুন্দর সুন্দর যে ছোট ছোট যে বাজগুলি, এগুলোরও অনেক কালেকশন ছিল। আর এই স্টিকগুলোর তো অনেক কালেকশন ছিল। তো আমি এখান থেকে ঘুরে ঘুরে অনেকগুলো স্টিক নিয়েছি, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো যে আমি কী কী স্টিক নিয়েছি। আমি বেশ কিছু ফুলের স্টিক নিয়েছি এখান থেকে। তো সবটা আমি হচ্ছে ক্যামেরা বন্দি করছিলাম। খুবই সুন্দর লাগে, মানে এই ডেকোরেশনগুলি দেখলে মনে হয় যে সব ধরনের ফুলগুলোই নিয়ে আসি। আসলে মূলত তো সবগুলো তো আর নেওয়া পসিবল না। মেটালের এই শপিসগুলোর দাম ছিল 15,000 প্লাস। এখানে বিভিন্ন ধরনের ক্লকও ছিল। হোমটেক্স থেকে বের হওয়ার পর হঠাৎই চোখে পড়লো মেট্রো। তো সামনে যেহেতু আমার বান্ধবীর বিয়ে, তো আমার কিছু পার্টি ওয়্যার দরকার, তো আমি ঢুকে পড়লাম মেট্রোতে। এটি একটি গারারা পার্টি ওয়্যার। তো এটা যখন ডলকে পরানো ছিল, তো বাইরে থেকে খুবই সুন্দর লাগতেছিল। তো আমি এটা দেখেই মূলত এখানে ঢুকেছি। তো এসে দেখে তো আমার মাথায় হাত, মানে এটা 25,000 প্লাস ছিল এটার দাম। তো আমি আসলে এত বাজেটের মধ্যে তো এখন কিনবো না। তো আমি ঘুরে ঘুরে আরও দেখতেছিলাম যে আরও কম বাজেটে কি পাওয়া যায়। তো এই একটা কালেকশনও খুব সুন্দর ছিল, তবে এখানে দাম যদিও বেশি হয়, কিন্তু কালেকশনগুলো খুবই সুন্দর ছিল। মানে দারুণ দারুণ খুবই কালেকশন, আপনি গেলে আপনার পছন্দ হবেই। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, এটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তারপর আমি অন্যদিকেও দেখলাম যে আরও কম রেঞ্জের মধ্যে কিছু পাওয়া যায় কিনা। তো এখানে মূলত সবগুলা পার্টি ওয়্যারই এক্সপেন্সিভ। 20,000-এর নিচে এখানে কোনো পার্টি ওয়্যার ছিল না। তবে পার্টি ওয়্যারগুলি খুবই সুন্দর। এই একটা ড্রেসও আমার ভীষণ পছন্দ হয়েছে। ড্রেসের কালার কম্বিনেশনগুলো সুন্দর ছিল। তো আমি আরও দেখতেছিলাম, এই ড্রেসটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ঘুরে ঘুরে আমি অনেকগুলো ড্রেসই এখান থেকে দেখলাম, কিন্তু ওই মুহূর্তে আসলে আমি ড্রেস কেনার উদ্দেশ্যে যাইনি। আমি টুকিটাকি জিনিস কেনাকাটা করতে গিয়েছিলাম, তাই আমি শুধু আজকে ঘুরেই আসলাম। পরবর্তীতে ইনশাআল্লাহ একবার যাব। এই তো বাসায় চলে আসলাম। এখন টুকিটাকি কি কেনাকাটা করলাম সেটা আপনাদেরকে দেখাবো। এখন সবাই কথা বলেছে, এখন আমার পিচ্ছিও কথা বলবে, বলতেছে মা, মানে সেও কথা বলবে। তো এই যে টুকিটাকি কি জিনিস নিয়ে আসলাম, এই যে বাচ্চারা যেখানেই যায় তাদের খেলনার জিনিসটা হচ্ছে আগে কিনবে। এই যে আমি জিজ্ঞাসা করছিলাম এটা কি সোনার কাঠি নাকি রূপার কাঠি। এটা কেনার জন্য দুজনেই পাগল ছিল, দুজনে দুইটা নিয়ে আসলো। এটা একটা কলম, মূলত এই ডিজাইন করে আর কি, মূলত টাকা নেওয়ার দান্দা আর কি, আর কিছু না। ভাই বোন এটা নিয়ে খেলা করতেছে, এটা দেখে আমার ছোটজন খুবই খুশি, ওনার কাছেও ভালো লাগতেছে। যদিও ওনার জন্য কিছু নাই, কিন্তু উনি মাশাআল্লাহ ওদেরকে দেখে সেও খুব ভীষণ খুশি। কি মিষ্টি হাসি, মাশাআল্লাহ, খেলা করতেছে। ভাই বোন এটা দেখেই কিন্তু সে খুশি। তো এখানে এই যে ওয়াল হ্যাঙ্গিং, এই ওয়াল হ্যাঙ্গিংগুলো আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে। এটা খুব মজবুত ছিল, অনেকটা বড়, যে কোনো ভারী জিনিস এটার মধ্যে আটকানো যাবে।
আর এটা একটা ম্যাট ছিল, এটা যেহেতু আমার শাওয়ারিং ক্লোজার আলাদা করা, তাই আমি ওরকম একটা ম্যাট খুঁজতেছিলাম, তো ঘুরে ঘুরে আমি পেয়ে গেলাম, একটা নিয়ে নিলাম এই ম্যাট। এটা আরেকটা ওয়াল হ্যাঙ্গিং ছিল, এটাও দেখতে সুন্দর লাগলো, তাই এটাও নিয়ে আসলাম। এই ব্রাশটা তাই নিচে অনেক সময় ময়লা জমে, এটা উঠানোর জন্য এই ব্রাশটা নিয়েছি। আর এটা তাই গ্লাস পরিষ্কার করার জন্য এই গ্লাস ক্লিনারটা নিয়েছি আমি। আর এটা একটা সুন্দর ছিল, আমার ছেলে টানাটানি করতেছে এটা নিয়ে। এটা দেখতে এতটা কিউট ছিল, একটা ঝুড়ি, 2 পাটের একটা ঝুড়ি, মূলত দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এটা 2টা পারপাসে ব্যবহার করা যাবে, দেখতে খুবই কিউট। আমার ছেলে ওটা নিয়ে টানাটানি করতেছে। এটা একটা মেজারমেন্ট কাপ ছিল, এটাতে 2 কাপ পানি, মানে 500 গ্রাম, একটা সেলাইন অনায়াসে গোলা যাবে, বা মাপের জন্য খুবই সুবিধা হয় এগুলি। তো একটা কাপ নিয়েছি, এটা ট্রান্সপারেন্টের ছিল। আর এটা হচ্ছে আমি নিয়েছি, আমি জানি না কতটা কাজে দিবে। এটা হচ্ছে এই তেলাপোকা যাতে না আসে, তেলাপোকা যাতে না ঢুকতে পারে, সেজন্য দরজার নিচে দেওয়া, সোফার নিচে দেওয়া, কিসের নিচে দেওয়া। এখন আমি জানি না কতটুকু কাজ করবে, আমি একটা নিয়েছি। আর এটা আমার মেয়ে নিয়েছে, তার নাকি খুবই পছন্দ হয়েছে। এই আজেরা জিনিস নিতে খুবই ভালো লাগে তার। আর আমার সবচেয়ে এই 2টা জার হচ্ছে আমার কিউট লেগেছে, তাই এই 2টা জার আমি নিয়েছি। এটা আমি মূলত বিস্কিট রাখার জন্য নিয়েছি, এয়ারটাইট কন্টেইনার এগুলি। তো আমার কাছে দেখে খুবই ভালো লাগছে, তাই আমি 2 পিস নিয়েছি। তো এই তো এগুলোই আজকে কেনাকাটা। ভালো থাকবেন সবাই। কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।